এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হবিবপুরের ইসকন মন্দির এবং হবিবপুরের শ্রী মদন গোপাল জিও মন্দির এবং শ্রী গুরু জন্মভূমি মন্দির। হবিবপুর আপনারা এই ইসকন মন্দির তো আসবেন, আর এই ইসকন মন্দিরের খুবই কাছাকাছি কিন্তু আরো দুটো মন্দির রয়েছে, অপূর্ব সুন্দর। ওই দুটো কিভাবে আসবেন এবং এখানে মহাপ্রসাদের কুপন কটা পর্যন্ত দেওয়া হয় এবং যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকার ব্যবস্থা কি আছে এবং এখানকার যে মহাপ্রসাদের প্রাইস কত আছে এবং থাকার জন্য এখানে রুম ভাড়া কত টাকা দিয়ে শুরু হচ্ছে, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। হবিবপুর আসার জন্য আপনাদের শান্তিপুর লোকাল ধরতে হবে। আজকের ভিডিওতে আপনাদের হবিবপুরের 3টি মন্দির দর্শন করাবো। আজ 28 জানুয়ারি 2024 রবিবার। আমি এখন আছি হবিবপুর স্টেশনে, আর এখান থেকে যাব টোটো ধরে ইসকন মন্দিরে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। শিয়ালদা থেকে এই হবিবপুরের ডিস্টেন্স 84 কিলোমিটার। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, আর ওখান থেকে টোটো ধরে ইসকন মন্দিরের দিকে যাব। এই হবিবপুর আসার জন্য শিয়ালদা থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরপর কিন্তু ট্রেন পেয়ে যাবেন। হবিবপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, 2 নম্বর থেকে এই ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, আর এখান থেকে টোটো ভাড়া এক একজনের 10 টাকা করে ওই আপনার হাইরোড পর্যন্ত, আর মন্দির পর্যন্ত গেলে কিন্তু আপনাদের 15 টাকা করে ভাড়া পড়বে। স্টেশন থেকে মন্দির পর্যন্ত 15 টাকা ভাড়া, আর রোডে নামলে 10 টাকা করে। তো আমরা রোডের দিকেই নামবো। স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স 1.5 কিলোমিটারের কাছাকাছি। আপনারা যদি হাইরোডের এপারে নামেন তাহলে আপনাদের 10 টাকা করে টোটো ভাড়া পড়বে, আর হাইরোডের এপার থেকে কিন্তু 2 মিনিট মানে 1 মিনিট পায়ে হাঁটলে কিন্তু মন্দির, আর মন্দির পর্যন্ত গেলে কিন্তু 15 টাকা ভাড়া পড়বে। এই যে মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। এই ইসকন মন্দিরের মহাপ্রসাদের কুপন কাউন্টার, এই যে এটা, আপনারা এখান থেকে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। এখানে রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল বাড়ির জন্য যদি নিয়ে যেতে চান পার্সেল এখানে 200 টাকা পড়বে, আর মহাপ্রসাদ যেটা রয়েছে নর্মাল সেটা 70 টাকা করে। এই যে মহাপ্রসাদের কুপন সকাল 8টা দিয়ে দেওয়া শুরু হয় এবং যতক্ষণ থাকে ওনারা দেয়, আর মহাপ্রসাদ শুরু হয় খাওয়ানো ওই 1টা থেকে দুপুর। এই মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার, আর এখানে বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারেন। এই যে এটি হচ্ছে জুতো রাখার কাউন্টার। এই মূল মন্দিরে ঢোকার কিন্তু দুদিকেই গেট রয়েছে, দুই পাশ দিয়ে আপনারা ঢুকতে পারেন। এই ইসকন মন্দিরের ভিতরে একদিকে রয়েছে গৌরাঙ্গ নিতাই, মাঝখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলরাম, দেবী সুভদ্রা, আর একদিকে রয়েছে শ্রীকৃষ্ণ রাধিকার বিগ্রহ, আর উল্টো দিকেই রয়েছে শিলা প্রভুপাদের বিগ্রহ। যেটা 70 টাকার কুপন সেটা হচ্ছে কি এখানে, আর এটা হচ্ছে গিয়ে ঠিক মন্দিরের পেছনের দিকটায়, মন্দিরে ঢোকার বাদিকে পড়বে, ওটা 170 টাকা। মহাপ্রসাদ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। এটা হচ্ছে গিয়ে গৌশালায়, এই যে, আর এখানে আসলে দেখতে পারবেন অনেক গাভী আছে এদিকটায়।
এই ইসকন মন্দির চত্বরের মধ্যে ওয়াশরুম রয়েছে, এখানে সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা লাগে না। এই ইসকন মন্দিরে রথের সময় কিন্তু এই রথটি টানা হয়, আর এই মন্দিরের ঠিক পেছনের দিকে গোশালার পাশেই আর কি এই রথটি রাখা রয়েছে, বিশাল বড় রথটি। অনেক তীর্থযাত্রীরা দূর থেকে আসবেন, তারা যদি মনে করেন এই ইসকন মন্দিরের মধ্যে থাকবেন তাহলে আপনারা এখানে থাকতে পারেন। এখানে রুম ভাড়া 300 টাকা দিয়ে শুরু, 300 টাকা দুজন থাকতে পারবেন, আর যদি 4 জন হন আপনারা 4 জনে পড়বে ওই 500 টাকা। ইসকন মন্দিরের ঠিক পেছনের দিকটায় এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আর এখানে রয়েছে ফুলের বাগান রয়েছে অপূর্ব সুন্দর, আর পাশেই রয়েছে গোশালয়, আর এ পাশে রয়েছে আপনার হচ্ছে যাত্রী নিবাস। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারেন। এখানে এই ইসকন মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে। মন্দিরের ঠিক পেছনের দিকে এখানে কিন্তু চাষ করা রয়েছে, এখানে যেমন এখানে চাষ করেছে এগুলো ফুলকপি, আর এ পাশটায় রয়েছে লাউ, আর ওই পাশটায় পালং শাক, লেবু গাছ এবং কি সর্ষে গাছ। আপনারা চাইলে এই ইসকন মন্দির থেকে এখান থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে মদন গোপাল জিও মন্দিরে যেতে পারে। আর এখানে আপনারা অথবা টোটো করেও যেতে পারেন, টোটো ভাড়া পড়বে এক একজনের 10 টাকা করে। আর এখান থেকে যদি পায়ে হেঁটে যান 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি ইসকন মন্দির দেখে 10 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি শ্রী গুরু জন্মভূমি মন্দিরে। আমি এখন এসেছি শ্রী গুরু জন্মভূমি মন্দির। ইসকন মন্দির থেকে পায়ে হেঁটে এই মন্দির আসতে সময় লেগেছে 10 মিনিট। চাইলে আপনারা ইসকন মন্দির থেকে টোটো ধরেও এই মন্দিরে আসতে পারেন, টোটো ভাড়া পড়বে এক একজনের 10 টাকা করে। এই মন্দিরের প্রবেশের টাইম সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7টা 30 মিনিট পর্যন্ত। অপূর্ব সুন্দর এই মন্দিরটা, শান্ত একটা পরিবেশের মধ্যে এই শ্রীগুরু জন্মভূমি মন্দির। শ্রী গুরু জন্মভূমি মন্দির দেখে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসুন শ্রী মদন গোপাল জিও মন্দির। শ্রী গুরু জন্মভূমি মন্দিরের থেকে 2 মিনিট পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে আসবেন, আর এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের অপূর্ব মন্দির, আমি দেখাচ্ছি, পুরনো মন্দির। দ্বীপ লজ রয়েছে, এই দ্বীপ লজের পাশেই এখানে মদনমোহন জিও মন্দিরে ঢোকার এটা প্রবেশদ্বার। ইসকন মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আর এই মন্দির আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন অথবা টোটো ধরেও চলে আসতে পারেন। শ্রী শ্রী মদন গোপাল জিও মন্দির, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আপনারা শ্রী শ্রী মদন গোপাল জিও মন্দিরে এখানে রয়েছে যাত্রী নিবাস, এখানে 500 টাকা দিয়ে রুম ভাড়া, আর আপনারা চাইলে এখানে মহাপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এই যে এটা হচ্ছে যাত্রী নিবাস। আর এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির। এই মন্দিরটা 500 বছর বয়স হয়ে গেছে, এই মন্দিরটার 500 বছর পুরনো এই মন্দির। আর পরবর্তীকালে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে।
আর এই মন্দিরটার ভেতরটা অপরূপ সুন্দর। আপনারা ইসকন মন্দিরে আসলে এই মন্দির অবশ্যই দর্শন করে যাবেন, অপূর্ব সুন্দর জিও মন্দির। এই মন্দিরটার বয়স 500 বছর পুরনো। এই মন্দিরে ঢোকার একদিকে রয়েছে নিত্যানন্দ প্রভু, আরেকদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভু। এই সাইডে রয়েছে শ্রীকৃষ্ণের সাথে বজরংবলী হনুমান, আর ওপাশে রয়েছে শ্রীকৃষ্ণের সাথে অর্জুন, আর ওপাশে রয়েছে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 3টে 30 মিনিট থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের মাঝখানের দিকে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের অপূর্ব বিগ্রহ, আর অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ। আর এই পাশে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, আর ওপাশটায় রয়েছে বিষ্ণুদেবের মন্দির।